কল্পনা করুন এমন একটি বই যার প্রতিটা পৃষ্ঠা ভরা অজানা প্রতীক, অদ্ভুত উদ্ভিদের ছবি আর এক ভাষা যা কোনো মানুষই বুঝতে পারে না। এই বইটি ৬০০ বছরের পুরনো, তবুও আজ পর্যন্ত কেউ এর রহস্য উন্মোচন করতে পারেনি। এই বইটির নাম ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট, এক রহস্য যা বিজ্ঞান, ইতিহাস আর গোয়েন্দা সংস্থাকেও করেছে হতবাক। ১৯১২ সালে পোল্যান্ডের এক বই ব্যবসায়ী উইলফ্রিড ভয়েনিক ইতালির এক পুরনো মঠ থেকে একটি অদ্ভুত হস্তলিখিত বই ক্রয় করেন। বইটি চামড়ার পাতায় লেখা, প্রায় ২৪০ পৃষ্ঠা, যেখানে অচেনা লিপি ও চিত্র ভরপুর। প্রথম দেখাতেই ভয়নিক বুঝেছিলেন এটি কোনো সাধারণ বই নয়। তিনি দাবি করেন এটি লেখা হয়েছে সম্ভবত ১৪০০ সালের দিকে। বইটিতে দেখা যায় অদ্ভুত আকৃতির উদ্ভিদ, যেগুলোর কোনো প্রজাতি পৃথিবীতে নেই। আর চিত্রের পাশে রয়েছে এক অচেনা ভাষা, যার অক্ষরগুলো দেখতে যেন লাতিন, আরব আর সংস্কৃতের মিশ্রণ। আরো অদ্ভুত হলো, বইতে অনেক স্থানে নগ্ন নারীকে দেখা যায় পানির পুলে ভাসতে, তার পাশে জ্যোতির্বিদ্যার ডায়াগ্রাম, যেন এটি কোনো চিকিৎসা, জ্যোতিষ বা রসায়নের গ্রন্থ। বিগত ১ শতাব্দী ধরে বিশ্বজুড়ে ভাষাবিদ, ইতিহাসবিদ, ক্রিপ্টোগ্রাফার, এমনকি সিআইএ ও এনএসএ এর বিশ্লেষকরাও এই বইয়ের ভাষা বিশ্লেষণ করেছেন। কেউ বলেন এটি গোপন কোড, কেউ বলেন অজানা সভ্যতার ভাষা, আবার কেউ দাবি করেন এটি হয়তো এক প্রতারণা যা ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছিল অর্থ উপার্জনের জন্য। তবুও আধুনিক কম্পিউটার অ্যালগরিদমেও এই ভাষার কোনো নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পাওয়া যায়নি। ২০১৮ সালে গবেষকরা রেডিও কার্বন ডেটিং করে জানতে পারেন বইটি লেখা হয়েছিল ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে, অর্থাৎ এটি সত্যিই মধ্যযুগের। কিন্তু লেখক কে? এর বিষয়বস্তু কি? কেন এমন গোপন ভাষায় লেখা হলো? কেউ বলেন এটি মধ্যযুগের কোনো আলকেমিস্টের গবেষণা, আবার অনেকে মনে করেন এটি হতে পারে কোনো ভিনগ্রহী জ্ঞানের নথি। বইয়ের একটি অধ্যায়ে দেখা যায় তারার মানচিত্র, চাঁদের পর্যায়, এমনকি অদ্ভুত গ্রহের চিত্র, যা পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানে মেলে না। এর থেকে অনেকেই ধারণা করেন লেখক হয়তো আকাশ বা অন্য কোনো জগতের পর্যবেক্ষক ছিলেন, কিন্তু সেই জগৎ আমাদের নয়। ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বইটি এখন সংরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে, যেখানে প্রতিদিন বিজ্ঞানীরা চেষ্টা করছেন এর একটি মাত্র শব্দের অর্থ উদ্ধার করতে, কিন্তু এখনো পর্যন্ত কেউ পারেনি। হয়তো একদিন এই বই খুলে দেবে মানব ইতিহাসের এক অজানা অধ্যায়, অথবা হয়তো এটি চিরকালই থেকে যাবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নীরবতা হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এমনই ইতিহাস, রহস্য আর অজানার অনুসন্ধান জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।